নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলু পটলের তরকারি রান্না করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গরম করে বসিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়েছি আমি এখানে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিই। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। জলের মধ্যে আগেই কেটে চুবিয়ে রেখেছি, এবার ভালোভাবে ধুয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পটলগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা লবণ। এবার খুব ভালোভাবে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। পটল ভাজাগুলো তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে একটু ভেজে নিই। একটু হলুদ দিলাম, দিলাম লবণ। এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। মশলা করবো, এই জন্য দিয়ে দিলাম আদা। একটা পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেবো একটা টমেটো। একটুখানি জল দিয়ে দিই, ঢাকা দিয়ে মশলাটা করে নেব। হয়ে গেছে মশলার পেস্ট একেবারে রেডি। মশলা তো হয়ে গেছে, এবার আমি আদা পেঁয়াজ রসুনের পরে কিছুটা আমি চার মগজ বেটে নেব। চার মগজটা কিন্তু পটলটা স্বাদ দুর্দান্ত করবে, দুর্দান্ত স্বাদ এনে দেবে। আর চারটে কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকেও বেটে নেব। আপনারা অবশ্য করে চার মগজটা দেবেন, আর দেখবেন আলু পটলের টেস্টটা কিন্তু একদম অনবদ্য আসবে, অসাধারণ আসবে। খুব বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এইটা দিলে কিন্তু আলু পটলের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু বেশি দামও নয়। আলুটা তুলে নিয়েছি, ওই তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আলু ভাজা তেলটা তুলে রেখে কোনো লাভ নেই। পুরো তেল রান্নার তেলে রান্না করলে অনেক বেশি আছে, অনেক বেশি সাশ্রয়। দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা। সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। লবণ দিলাম। আগে আলু ভাজা আর পটল ভাজার মধ্যে লবণ দিয়েছি, এই জন্য অল্প করে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা থেকে যখন তেল বেরোবে, আমি কিন্তু এখনো লঙ্কা দিইনি, আমি অল্পই লঙ্কা দেবো। এই মতো অবস্থায় চার মগজ বাটাটা দিয়ে দেবো। এটা দিয়ে খুব বেশি কষাবো না। এটা দেওয়ার পর কিন্তু কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি রাখবো, এই জন্য বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। সবশেষে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমার ছোটো মেয়ে আছে, বাচ্চা আছে, এই জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো দেবো, অল্প ঝাল দেবো। মানে আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন, যে যেরকম খাবেন দেবেন। মশলাটা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো।
কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধটাও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানান। আর যতক্ষণ মশলাটা কষা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে দিন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো সেই ভিডিও। একদম কষে গেছে, হয়ে গেছে আলু পটল তরকারি কষানো। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, যে মশলাটা চার মগজটা বেটেছিলাম সের মধ্যে জল দিয়ে তার মধ্যে জল দিয়ে আর কি সে জলটা দিলাম। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা কিন্তু খেতে লাগে, চিংড়ি মাছের দরকার পড়ে না জানেন তো। এবার আমি জল দিয়ে দেবো, আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য দিলাম, কিন্তু ঝোল রাখলে পরে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আমার। আর যতই ঝোল রাখি না কেন যেহেতু মগজ দেওয়া আছে, চার মগজ দেওয়া আছে, তাই জন্য ঝোলটা কিন্তু টেনে যাবে। এবার এটাকে ফুটতে দেব, ঢাকা দিয়ে দিলাম, এবার হতে থাক। 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে খুলি দেখি কীরকম হয়েছে। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ঝোল আর আমি টানাবো না, এরকমই রাখবো মাখা মাখা। নুন মিষ্টিটা একটু চেক করি, নুন মিষ্টি চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট আছে, সব কিছু ঠিক আছে। এবার দিয়ে দেবো গরম মশলা, একটা স্পেশাল মশলা। এই মশলার রেসিপি যদি পেতে চান তো আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। গরম মশলা গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর দিয়ে দেবো কিছুটা ঘি। রেডি হয়ে গেল আমার আলু পটলের তরকারি, একদম খেতে দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন লেগেছে। আর চলুন তাহলে এবার তুলে নিই, গরম গরম সার্ভ করুন গরম ভাতে। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এই অবধি। কেমন লেগেছে আজকে ভিডিও জানাতে অবশ্যই বলবেন না, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদের মাধ্যমে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। চলুন সকলকে টাটা, সকলকে অনেক অনেক ধন্যবাদ।